আজ সকালটা শুরু করলাম চা দিয়ে। আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আনিসা লাইফস্টাইলে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সঙ্গে নিয়ে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে মেয়েকে দুধ বিস্কুট ডিম খাওয়াই দিয়ে আমি এখন নাস্তা করব, এর জন্য চা বানিয়ে নিচ্ছি। অবশ্য প্রতিদিন চা বিস্কুট দিয়ে নাস্তা করা হয় না, যেদিন মন চায় সকালে রান্না করি না সেদিন। অবশ্য গ্রামের মানুষ গুনে খেতে 3 বেলা ভাত খায়, তো আমরাও তার ব্যতিক্রম নয়, আমরাও ভাত খাই। তবে মাঝে মধ্যে যেদিন সকালে রান্না করি না সেদিন চা বিস্কুট নাস্তা করি। তো আজকেও ভালো লাগতেছিল না সকালে রান্না করতে, তাই চা ডিম বিস্কুট নিয়ে বসে পড়ছি, নাস্তা করব। খাওয়া শেষ করে অনেক কাজ আছে, সকাল থেকে দুপুর পর্যন্তই কাজ। এরপরে বিকালে আর কোনো কাজ থাকে না, তখন শুধু হাঁটাহাঁটিই করি, এছাড়া আর কোনো কাজ নেই। আর বিশেষ করে ছোট্ট একটা বাচ্চা থাকলে তো আর বলতেই হয় না, এত পরিমাণ কাজ। সকালে এক বালতি জামা কাপড় খাইছো, দুপুরে এক বালতি জামা কাপড় খাইছো, আর বাচ্চাদের জামা কাপড় এমনিতে খুব পরিমাণে ময়লা হয়, তারপরে তো এখন আবার শীত। আমি নাস্তা করে এসে চলে এসেছি, মেয়ের জামা কাপড় ভিজাচ্ছি। ছোটো বালতির এক বালতি জামা কাপড় ভিজাবো। প্রত্যেকটা দিনই ভিজাইতে হয়, প্রত্যেকটা দিনই ধুতে হয়। জামা কাপড় ভিজিয়ে ঘরে আসতে না আসতে একটু থেকে ডিম নিই, এই প্রচুর ডিম নিয়ে এসেছে দেওয়ার জন্য। ডিম দিয়ে যায় আর টাকা নিয়ে যায়। তো আজকে এই তো 4 হালির মতো, একটা 4 হালি ডিম নিয়ে এসেছে, আর একটা পরে দিয়ে যাবে বলছে। কারণ এই শীতের সময় মেয়েকে কোয়েল পাখির ডিম খাওয়াই না, মুরগির ডিমই খাওয়াই। যদিও নষ্ট করে, তারপরে মুরগির ডিমই খাওয়ানোর চেষ্টা করি। দেখা যায় যে মেয়ে বড় হয়ে গেছে, কোয়েল পাখির ডিম 2-3টা লাগে, অর্ধেক ফেলেই দেয়, অর্ধেক খায়। এমন এই জন্য ভাবছি যে যাই হয় ফেলাবে, খাবে, মুরগির ডিম খাওয়াবো। তো বাড়ি থেকে পুকুর থেকে ডিম নিই, দুদিন পর ডিম দিয়ে যায়, প্রতিদিন খাই, তারপরে অনেকগুলো ডিম জমে গেছে। আমি এখন ডিমগুলো ফ্রিজে ধুয়ে তারপর যে পাখিটা পরিষ্কার করেছিলাম, ওই পাখি না কুটে রুমে হচ্ছে ডিপে ফ্রিজে ধুয়ে দিয়েছিলাম। তো সেটাই সকালে উঠে বের করে পানিতে ভিজিয়ে রাখছিলাম, এখন ওটা কাটবো। ওই পাখিটা কেটেই রান্না করব, এটার জন্য বটি নিয়ে বসে পড়ছি পাখি করতে। পাখিটা কুটে যে জামা কাপড়গুলো ভিজাইছি, এই জামা কাপড়গুলোকে ধুবো, নাড়বো, তারপরে রান্নার কাজে যাবো। আর এটা গল্প করতে করতে আমার পাখি পুরো প্রায় শেষ। কি সুন্দর লাল টকটক করতেছে পাখির বস্তুগুলা। পাখি কুটে ধুয়ে যেদিকে চলে আসছি মেয়ের জামা কাপড় ধুতে। মাঝে মধ্যে ভাবি প্রত্যেকটা দিন জামা কাপড় কাচি, তাও যে এত ময়লা কোথা থেকে আসে আল্লাহই জানে। আর এই যে এই ব্যাগটা তো 2 দিন পর পর কাচি। মেয়ের এই প্রথম ব্যাগ, এই ব্যাগটা পেয়ে খুব খুশি হয়েছিল। এই ব্যাগটা সবসময় কাঁধে নিয়ে রাখে, মনে পড়লেই বলে ব্যাগ নিয়ে স্কুলে যাব, পড়ালেখা করতে যাব। বই ব্যাগের মধ্যে তুলে একদিক হাঁটা দেয়, তো এর জন্য ময়লা বেশি হয়, তার জন্য 2 দিন পর পরই ধুয়ে দিই। যে জামা কাপড়গুলো ভিজেছিলাম সেগুলো কেসে এসে ধোয়া হয়ে যাচ্ছে, আর ধোয়া দিয়ে নিচ্ছি, তারপরে সাবান দিয়ে আর ধোয়া দিচ্ছি। কারণ ছোটো বাচ্চাদের জামা কাপড় সবসময় সাবান দিয়ে ধোয়াটা উচিত, কারণ তারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, অনেক জীবাণু ময়লা জামা কাপড় লাগে। তো প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন সাবানের গুঁড়ি ধুয়ে সাবান দিয়ে ধোয়া উচিত, ডেটল দিয়ে ধোয়া উচিত। তো আমি ছোটো থেকেই এখন 2 বছর বয়স পর্যন্ত
এবং 2 জামা কাপড় ধুই। তো 2-3টা গামছাগুলো ধুয়ে দিচ্ছি। গামছা 2 দিন পর ধুই। ধোয়া শেষ করে চিপে জামাকাপড় নাড়ে দিচ্ছি। আবার দুপুর আসতে না আসতে 1 বালতি জামাকাপড় হয়ে যাবে, কারণ ছোট যখন ছিল এখন মনে হয় তখন ভালো, যখন পেটে ছিল তখন মনে হয়েছে যে তাড়াতাড়ি বের হয় না কেন, বের হইলে ভালো। তারপরে হাঁটা শিখছে, এখন মনে হয় ছোট থাকলেই ভালো হতো, তাহলে তো জ্বালাতোও না, দুষ্টুমিও করতো না। জামাকাপড় ধুয়ে নাড়ে দেওয়া হয়ে গেছে। এখন তো রসুন, পেঁয়াজ, মরিচ, আদা সব মশলা বেটে নিব। আর এদিকে বাটা ঘষা করে সব কিছু রেডি। এই যে গোস্ত ধুয়ে ওখানে রেখে দিছি, পেঁয়াজ কাটছি, বাটা ঘষা করছি, একটা টমেটো দেব, টমেটো কুটে নিছি। এখন কড়াই দিয়ে দিছি গ্যাসে, তেলও দিয়ে দিছি। এখন পেঁয়াজ দিয়ে দিব এখানে, পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব খুব ভালো করে। এর মধ্যে মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে পানি দিয়ে মশলা দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখা যাবে কষানো হয়ে গেছে, এক কথা তেল উপরে ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, কেটে রাখা টমেটো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। যখন আবার টমেটো কষানো হয়ে যাবে, তখন দিয়ে দেবো গোস্ত। আর আমি গোস্তের মধ্যে একটা আলু দিচ্ছি ছোটো ছোটো করে কেটে, খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে দেবো। আবার ঢাকা দিয়ে নিয়ে দেবো, এবার খুব ভালো করে কষিয়ে নেবো। তারপরে ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, আমার তরকারি হয়ে যাবে। আর আমার আজকের ভিডিও এই পর্যন্ত, এবং প্রিয় আপু এবং ভাইয়েরা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখলা, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।